হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছে, আমি খুব ভালো আছি। তো আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই। তো দেখো, আজকে বানাতে চলেছি একটা ভিটামিন যুক্ত ঝোল। তো দেখেই বুঝতে পেরেছো কিসের ঝোল বানাচ্ছি। এটা নিরামিষ বানাবো। প্রথমে দেখো, কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা, তেজপাতা, সোমবড়া ফোড়ন দিয়ে দিচ্ছি। তারপর ওর মধ্যে দিয়ে দিচ্ছি আদা, জিরে আর কাঁচা লঙ্কা পেস্ট। তারপর দিয়েছি সামান্য পরিমাণে লবণ, দিয়ে বেশ মশলাটা কষাতে থাকছি। মশলাটা যাতে ধরে না যায় তার জন্য সামান্য পরিমাণ জল দিয়েছি। এরপর ক্যাপসিকাম কুচিগুলো দিয়ে দিচ্ছি। ক্যাপসিকাম কুচিগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে দিচ্ছি, কারণ লবণ আগে থেকেই দেওয়া ছিল, তাই সেই জন্য আর লবণ দিচ্ছি না। ক্যাপসিকামগুলো ওই লবণে ভেজে নিচ্ছি। তো তারপর ওর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, দিয়ে মশলাটা আরও কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা বেশ যতক্ষণ না কষানো হচ্ছে ভালোভাবে ততক্ষণ কষাতে থাকবো। এরপর টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি। টমেটো কুচিগুলো দিয়ে আরও কিছুক্ষণ বেশ ভালোভাবে কষিয়ে নেবো। মশলা থেকে বেশ ভালোভাবে তেল ছেড়ে ছেড়ে আসবে, সেই সময় সবজিগুলো দেবো। মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এরপর সবজিগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেবো। আর এর মধ্যে যে পরিমাণে সবজিগুলো রয়েছে, পেঁপে, গাজর, আলু, সব কিছুই শরীরে খুবই উপকারী। আলুটা ডায়াবেটিস পেশেন্টদের জন্য বাদ দিতেই পারে। তাছাড়া যাদের ডায়াবেটিস নেই তারা আলু দিয়ে দিতে পারেন। আর যারা ভাবছেন যে আলু খেলে মোটা হয়ে যাব, তারাও সে আলুটা বাদ দিতে পারে। মশলার সাথে সবজিগুলো বেশ কষানো হয়ে এসেছে। এরপর ঝোল বানাবো, সেই জন্য যতটা পরিমাণ ঝোল বানাবো ততটা পরিমাণ জল দিয়ে দেবো। আর পুরো ভিডিওটা বেশ ভালোভাবে দেখবেন, স্কিপ না করে। আশা করছি ভালো লাগবে। আর একবার বাড়িতে বানিয়ে দেখবেন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন, তারাও বানিয়ে খেয়ে দেখে বলবে যে কেমন হয়েছে। দেখো, জল দিয়ে দিয়েছি। এবার এইটুকু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর ওর মধ্যে যে কুলেখাড়া শাকগুলো দেবো বলেছিলাম, সেগুলো বেশ পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে নিচ্ছি, কারণ কুলেখাড়া শাকের মধ্যে কাঁটা থাকে, তো কাঁটাগুলো গলায় লেগে যেতে পারে। তো সেই জন্য বেশ ভালোভাবে কাঁটা ফাটা বেছে পরিষ্কার করে ধুয়ে ওই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ ফুটে গেলে গরম গরম নামিয়ে নিয়ে ভাতের সাথে পরিবেশন করব। একদম খুবই ভিটামিনযুক্ত ঝোল। আর এইরকম ঝোল খেলে শরীর একদম সতেজ চাঙ্গা হয়ে যাবে, মনও ভালো থাকবে, সব কিছু। তো ঝোলটা ফুটে আসে দেখো, তারপর নামিয়ে নেব। আর যারা আমার চ্যানেলে নতুন রয়েছে তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে, যাতে আমার চ্যানেলের আরও নিত্য নতুন ভিডিও তোমরা দেখতে পাও। আর কমেন্টে জানিও যে কী কী রেসিপি তোমরা চাও, আমি সেই সব রেসিপিগুলো বানানোর চেষ্টা করব। তো এরপর দেখো, সার্ভ করে নিচ্ছি, একটা বাটি নিয়ে নিচ্ছি। তো ওর মধ্যে ঝোলটা দিয়ে দিচ্ছি, নামিয়ে নিচ্ছি। দিয়ে দেখো, ঝোলের কালারটাও যেমন সুন্দর এসেছে, তেমন ঝোলটাও খুবই সুন্দর। একদম ভাতের সাথে এই ঝোল মেখে এক থালা ভাত এক নিমেষেই শেষ হয়ে যাবে। এরকম নিরামিষ ঝোল আপনারা বানিয়ে খেতেই পারেন, একদম দারুণ সুন্দর। তো পুরো ভিডিওটা কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। আজকের মতো এটুকু। তো থ্যাংকস ফর ওয়াচিং। টাটা।